ওয়েলকাম বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআই অ্যাডমিশন 2025 এবং পলিটেকনিক অ্যাডমিশন 2025-এ তোমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে হতে চলেছে, অর্থাৎ 2 সেপ্টেম্বর তোমাদের যে সিট অ্যালটমেন্টের কথা ছিল সেই সিট অ্যালটমেন্ট হয়ে গেছে। তো আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এই ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে গেলেই তোমরা তোমাদের যে অ্যালটমেন্ট কোন কলেজ কোন ট্রেড পেয়েছো সেটি জানতে পারবে। অর্থাৎ তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো কবে আইটিআই কলেজে বা পলিটেকনিক কলেজে ভর্তি হব এবং ভর্তি ক্লাস করব, নিজেদের পড়াশোনা শুরু করব। তো সেই প্রতীক্ষার দীর্ঘ যে একটা প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হচ্ছে। আজকেই তোমরা অ্যাডমিশান নিতে পারবে কলেজে গিয়ে। তো কিভাবে অ্যাডমিশান নেবে তার একটি প্রসিডিওর আর ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। এখানে দেখো আই বাটনে ক্লিক করো, এখানেই তোমরা পেয়ে যাবে ভিডিওটি, অথবা ডেসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে। কি কি প্রসিডিওরে মেনটেন করে তোমাদের আইটিআই করতে হবে ওখানে ভিডিও ডেসক্রিপশানে লেখা আছে, ভিডিওর থাম্বনেলে লেখা আছে আফটার সিট অ্যালটমেন্ট স্টেপ বাই স্টেপ প্রসেস, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে গাইড, সেই গাইড কী রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে সিট অ্যালটমেন্ট স্ট্যাটাসে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের স্ট্যাটাসটি পেয়ে যাবে এবং স্ট্যাটাসেই তোমাদের কী প্রসিডিওর রয়েছে সেটি লেখা রয়েছে। এরপরে তোমরা যারা কলেজ পাওনি, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে, অর্থাৎ ফার্স্ট ফেজ যে সিট অ্যালটমেন্ট, সেই ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট 2 তারিখে, আজকে 2 তারিখ, সেই 2 তারিখের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে যারা পাওনি তাদের জন্য কি স্ট্যাটাসটি আসছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো ঘাবড়ানোর কিছু নেই। ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টে যারা মেরিট লিস্টে পাওনি, অবশ্যই তোমাদের র্যাঙ্কের সেকেন্ড লিস্টে পেয়ে যাবে। তো যারা পাওনি তাদের স্ট্যাটাসটি কী দেখাচ্ছে সেটা আমরা দেখে নিই। তো আরেকটি ক্যান্ডিডেটের আইডি লগ ইন করে দেখছি এখানে। তো স্ট্যাটাসে কী দেখাচ্ছে দেখো, সমস্ত স্ট্যাটাসগুলি এখানে গ্রিন দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে, কিন্তু অ্যালটমেন্ট স্ট্যাটাস এখানে এনে আসছে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। আর ডেট ওভার, ক্লিক হেয়ার টু ভিউ চয়েস, এখানে দেখো এটা দেখাচ্ছে। তো যারা কলেজ পাওনি, ফার্স্ট ফেজ যে সিট অ্যালটমেন্ট, সেই সিট অ্যালটমেন্টে যারা কলেজ পাওনি তাদের এই স্ট্যাটাসটি দেখাবে। অর্থাৎ তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। সেকেন্ড সিট অ্যালটমেন্ট 6 তারিখে তোমার যেটা হচ্ছে, সেই সেকেন্ড সিট অ্যালটমেন্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে। যাদের র্যাঙ্কে রয়েছে তোমরা সেকেন্ড র্যাঙ্কে পেয়ে যাবে। তো এখানে আমরা যদি ডেট ওভারে ক্লিক করি, দেখো কি দেখাচ্ছে। দেখো এখানে একটি কলেজ চয়েস করা হয়েছে, সেই কলেজের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে এই ক্যান্ডিডেটটি পায়নি, ফলে তার চয়েসে ওখানে এনে দেখাচ্ছে। তো এই সঙ্গে তোমাদের আইটিআইয়ের একটি নোটিশ প্রকাশিত হয়েছে কারিগরি ভবন থেকে, আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে নিই কী নোটিশ প্রকাশিত হয়েছে। তো চলো আমরা নোটিশটিকে ফলো আপ করি, কী কী নোটিশে বলা হয়েছে। তো দেখো তোমরা হোম পেজে চলে আসলে scvtwb.in এর হোম পেজে এসে নিচের দিকে স্ক্রল ডাউন করলে নোটিশটি পেয়ে যাবে। নোটিশে বলা হয়েছে, তো অ্যাডমিশন নোটিফিকেশান অফ আইটিআই, আমরা এখানে ক্লিক করলে নোটিশটি কী বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তো এই কারিগরি ভবন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। দ্য ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল, কারিগরি ভবন থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে কাদের, জেডিআইটি, ডিডিআইটি, এডিআইটি, প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট ইন চার্জ অফ গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি প্রাইভেট আইটিআই। তো পশ্চিমবঙ্গের প্রতিটি পলিটেকনিক এবং আইটিআই কলেজে এই নোটিশটি প্রোভাইড করা হয়েছে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে এই নোটিশটিতে কি বলা রয়েছে সেটিও আমরা দেখব। তো প্রথমে বলছে যে ইউ আর ওয়্যার, তো আমি বাংলায় বলে দিই, তোমরা জানো যে তোমাদের scvtwb. এই পোর্টালে অলরেডি কাউন্সিলিং পর্ব শুরু হয়ে গেছে আইটিআই এবং পলিটেকনিকদের জন্য, অর্থাৎ অ্যাডমিশন কাউন্সিলিং পর্ব শুরু হয়ে গেছে এই কমন পোর্টাল থেকে। সেই হিসেবে 2/9/2025 তারিখে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, অর্থাৎ অনলাইন কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট হয়ে গেছে। এইটা প্রথম পর্বে, অর্থাৎ প্রথম যে প্যারা, সেই প্যারায় বলা হয়েছে। সেকেন্ড প্যারায় স্টুডেন্টদের জন্য একটি বার্তা রয়েছে, অর্থাৎ স্টুডেন্টদের জন্য মেসেজটি রয়েছে, কি রয়েছে, দ্য স্টুডেন্টস হু উইল টেক অ্যালটমেন্ট লেটার ইন ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং will take admission from the nearest government and sponsored polytechnic or government ITI
গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি বিটুইন 2nd and 8th সেপ্টেম্বর 2025। এখানে বলছে যে যারা 2025-এর অ্যাডমিশন নিতে চাও তো তারা নিয়ারেস্ট গভর্নমেন্ট আইটিআই বা পলিটেকনিক বা পিটিপি গভর্নমেন্ট আইটিআই কলেজে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিশনটি নিতে পারবে। 2nd অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমাদের 1st এবং 2nd অ্যাডমিশনটি নিতে পারবে। এবার যারা ক্লাস করতে চাও অ্যাডমিশন নেওয়ার পরে তারা কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে 8 তারিখের মধ্যে, তাহলে তোমাদের 8 তারিখের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিয়ে নেবে তারা চাইলে তোমরা কলেজে গিয়ে তোমরা যে কলেজ পেয়েছো সিট অ্যালটমেন্টের পর এবং অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তোমরা কলেজে রিপোর্ট করতে পারো যে আমরা কলেজ ক্লাস করতে চাই, তো সেক্ষেত্রে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবার তৃতীয় প্যারায় কি বলা হয়েছে দেখো, অল গভর্নমেন্ট প্রাইভেট আইটিআইস আর রিকোয়েস্টেড টু নেসেসারি অ্যারেঞ্জমেন্ট অ্যাট হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক দেয়ার institution which already set up accordance with the notification issued by the technical education। অর্থাৎ কারিগরি ভবন থেকে অলরেডি যে প্রাইভেট আইটিআই রয়েছে সেই সমস্ত আইটিআইকে একটি হেল্প ডেস্ক ভেরিফিকেশন হেল্প ডেস্ক রাখার জন্য বলেছে, যে সেই কলেজে যে প্রত্যেকটি আইটিআই পলিটেকনিক প্রাইভেট আইটিআই কলেজে তোমরা 25% গভর্নমেন্ট থেকে ভর্তি হতে পারো আইএমসি কোটাতে। তো সেই বিষয়ে যারা ভর্তি হতে চায় তাদের কাছাকাছি আইটিআইগুলিতে, তো সেই ক্ষেত্রে তারা যাতে ভেরিফিকেশন করতে পারে সেই কলেজে গিয়ে সেই বিষয়ে বলা হয়েছে প্রত্যেকটি প্রাইভেট আইটিআইকে। এবার দেখো ওবিসি পারপাস স্টুডেন্টদের জন্য একটি এখানে বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ মেসেজ দেওয়া হয়েছে। তো সেই মেসেজ কি বলছে, ফর ওবিসি ক্যান্ডিডেটস দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যালো অ্যাডমিশন under OBC category on placement of their original certificate issue after 27/05/2025। এক্ষেত্রে বলা হচ্ছে যে 27/5/2025 অর্থাৎ মে মাসের 27 তারিখের পরে যারা ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে সার্টিফিকেট তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। আর যারা প্রভিশনাল অ্যাডমিশন নিতে চাও মানে প্রভিশনাল অ্যাডমিশন নিতে পারবে কেবলমাত্র তারাই যারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা অনলাইন সাবমিট করেছে। এক্ষেত্রে সেই অনলাইন স্লিপটাও হতে হবে 27/5/2025 তারিখের পরে, অর্থাৎ ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের অবশ্যই 27/5/2000 পরে অরিজিনাল সার্টিফিকেট হতে হবে প্রথম, এবং রিভ্যালিডেট সার্টিফিকেট হতে হবে। সাথে যারা অ্যাকনলেজমেন্ট স্লিপ আপলোড করেছো তাদের সেই স্লিপটা অন্তত অ্যাকনোলেজমেন্ট স্লিপের ইস্যু ডেটটা অন্তত 27/5/2025 তারিখের পরে হতে হবে, তবেই তোমরা কিন্তু ওবিসি পাবে। এর বলছে দ্য অ্যাডমিশন উইল স্ট্যান্ড ক্যান্সেল ইফ স্টুডেন্ট ক্যানট প্রেজেন্ট অরিজিনাল সার্টিফিকেট ইস্যু আফটার, মানে এক্ষেত্রে বলছে যে যদি যে তোমাদের 8 তারিখের ক্লাস শুরুর আগে যদি তোমরা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটি শো করতে না পারো, আর সেটি অবশ্যই 27/5/2005 পরের সার্টিফিকেট যদি না হয় তাহলে সেক্ষেত্রে অন দ্য স্পট তোমাদের কিন্তু যে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে, এটি পরিষ্কার বলা হয়েছে। তো ক্লাস শুরু হচ্ছে 8 তারিখ থেকে, তো 8 তারিখের আগেই তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটা শো করতে হবে, এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। চতুর্থ প্যারায় কি বলছে, দ্য প্রাইভেট আইটিআইস হেয়ার বাই ইনফর্ম দ্যাট, আমি অলরেডি এটা বলে দিয়েছি যে 25% যারা রয়েছে যারা এমসি কোটায় ভর্তি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চায় প্রাইভেট আইটিআইগুলিতে, তো সেক্ষেত্রে তারা ভর্তি হতে পারে। এর জন্য তাদের 2nd সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন যতদিন চলবে ততদিন ওয়েবসাইটে ওই করতে হবে, ইনফরমেশনটা আপলোড করে দিতে হবে যে কারা ভর্তি হচ্ছে কারা হচ্ছে না এইসব বিষয়টা। তো এটা প্রাইভেট আইটিআইয়ের ব্যাপার। এবার দেখো দ্য অ্যাডমিশন সেল অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট আইটিআইস রানিং আন্ডার পিটিপি শ্যাল রিমেন ওপেন 3rd সেপ্টেম্বর 5th সেপ্টেম্বর 6th সেপ্টেম্বর ফর দ্য স্মুথ কন্ডাক্টিং অফ অ্যাডমিশন প্রসেস। তো এই অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের এই বিষয়টা বলেছি যে 3 তারিখ 5 তারিখ এবং 6 তারিখ অ্যাডমিশন পারপাস এক্সাম অ্যাডমিশন সেলটাকে কিন্তু প্রত্যেকটা কলেজে খুলে রাখতে হবে, অর্থাৎ সরকারিভাবে ছুটি থাকলেও এই যে 3টি ডেট এই 3টি ডেটে কিন্তু কলেজ খোলা থাকবে অ্যাডমিশন পারপাস।
অর্থাৎ অ্যাডমিশন সেলটি খোলা থাকবে, প্রত্যেকটি কলেজই খোলা থাকবে। সেটি কারিগরি ভবনের পক্ষ থেকে অর্থাৎ wbscvt.in এই ওয়েবসাইট থেকে এটি প্রকাশিত হয়েছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 3, 5 এবং 6 তারিখে অ্যাডমিশন পারপাস অর্থাৎ অ্যাডমিশনের জন্য কলেজ খোলা থাকবে, সেটা পলিটেকনিক, আইটিআই, গভর্নমেন্ট আইটিআই, পিটিপি আইটিআই খোলা থাকবে। তো এই ছিল তোমাদের আপডেট। ফার্দার কোনো আপডেট এলে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবে। আর কিভাবে কাউন্সেলিং, কিভাবে ভর্তি হবে তার বিস্তারিত ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। সেই ভিডিওটির শেষের দিকে আমি আলোচনা করেছি কিভাবে পেমেন্ট স্লিপ করবে, কিভাবে যাবে, কি কি প্রসিডিউর রয়েছে সে বিষয়টি অলরেডি আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। আর ফার্দার আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকো। যারা আইটিআই এর ইনফরমেশন পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। দেখো তোমাদের লাইক করলে খুব ভালো লাগে, তো তোমরা লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তো যাদের প্রয়োজন আছে তারা করবেই, কিন্তু লাইকটা তোমরা করো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।